ওকে ওকে দ্যাটস রিয়েল গুড নিউজ। হ্যাঁ হ্যাঁ আমি রওনা দিচ্ছি এক্ষুনি, পৌঁছে যাবো খুব তাড়াতাড়ি। ওকে রাইট বাই। চলো মা। কি হয়েছে? একটা সুখবর আছে। কি? ডক্টর মির্জা আসছেন আমার ক্লিনিকে। তাই? বলো কি? ডক্টর মির্জার মতো একজন ডাক্তার যদি আমার ক্লিনিকে আসেন তাহলে কিন্তু আমরা অনেক দূর এগিয়ে যাবো। তাহলে তো গুড নিউজ অনেক। মা চলো চলো চলো, ওকে উই আর গেটিং লেট। চল চল চল। মা হোমওয়ার্ক সব হয়েছে তো? কালকে স্টার পেয়েছিলে কটা? 2টা। গুড গার্ল। মিস কি খুশি হয়েছে? আই লাভ ইউ মা। থ্যাংক ইউ। আচ্ছা শোনো, আজকে কিন্তু তাড়াতাড়ি আসতে হবে। ঠিক আছে তাড়াতাড়ি আসবো। আচ্ছা ঠিক আছে বললে হবে না, আসতেই হবে। আর আজকে আমি এমনিতেই শপিং এ যাব, এই তো। হ্যাঁ ঠিক আছে বাবা, আজকে তাড়াতাড়ি আসবো। Good job, Rana. থ্যাংক ইউ স্যার। আরে মাঝে মাঝে এই ডাক্তারের মেয়ে ওদের বাড়ির গেটের বাইরে বল নিয়ে দৌড়দৌড়ি করে, খেলাধুলো করে। জি স্যার। গুড। তাহলে নেক্সট ছুটির দিন। ওকে বস। কতক্ষণ ওয়েট করবো? আসছে না কেন? বস লোক, বস ওই তো পিচ্ছে আসছে বস, লোক বস। ওকে, তুলে দাও। আচ্ছা ভাবি বলুন তো, ঘটনাটা ঠিক কখন ঘটলো? সকালবেলা 11টা থেকে 11:30টার মধ্যে আমি বসে টিভি দেখছিলাম। ও বাচ্চাটা এসে বললো বাইরে খেলতে যাবে, অ্যাজ ইউজুয়াল প্রতিদিন যা করে। আমি বললাম যাও, আজকে যে এরকম একটা দুর্ঘটনা ঘটে যাবে আমি তো জানতাম না। প্লিজ ভাবি আপনি শান্ত হন, একটা ব্যবস্থা হবেই, কোনো টেনশন করুন না, ব্যবস্থা একটা হবেই। এখন বাজে 4টা, তার মানে ওই কিডন্যাপারটা ওই বাচ্চাটাকে নিয়ে শহরের মধ্যেই আছে। পরিচিত কেউ? নাম্বার আননোন নাম্বার। এক মিনিট, নাম্বারটা
চার্লি অন ক্লিয়ার। ইয়েস স্যার, ক্লিয়ার। আমি একটা নাম্বার SMS করছি, এখনই নাম্বারটা ট্র্যাক করুন। ওকে স্যার, কুইক। ওভার। ধরবো। হ্যালো, ডাক্তার সাহেব, আমার মা খুব অসুস্থ, আপনার ওখানে ভর্তি আছে, একটু দেখবেন প্লিজ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দেখবো। হ্যালো, কি খবর ডক্টর চৌধুরী? কে বলছেন? প্রশ্ন করবেন না, যা বলি সেটার উত্তর দেবেন। আর যদি চালাকি করার চেষ্টা করেন তাহলে আপনার বাচ্চাকে আমি... প্লিজ প্লিজ, আপনি যা বলবেন আমি তাই শুনবো। প্লিজ আমার বাচ্চাটাকে কিছু করবেন না। ওকে ফাইন। আমার ছোট বাচ্চাটাকে কিডন্যাপ করেছেন কেন? আপনি কে? ভেরি সিম্পল, টাকার জন্য। আর আমি কে সেটা আপনার জানার দরকার নেই। বলুন আপনার কত টাকা লাগবে? আপনি বলেন কত টাকা দিতে পারবেন। দেখুন, আমার কাছে আমার সন্তানের মূল্য অপরিসীম, সেটা পৃথিবীর কোনো কিছু দিয়েই নির্ধারণ করা সম্ভব না। গুড অ্যান্সার। ডাক্তার না হলে আপনি ডিপ্লোমেট হতেন অবশ্যই। শুনুন, আপনাকে বেশি কষ্ট দেব না, মাত্র 20 লাখ টাকা নিয়ে আপনি গুলশন দিয়ে চলে আসবেন। আর একটা কথা, কোনো চালাকি করার চেষ্টা করবেন না, যদি করেন তাহলে আপনার... না না, আমি কোনো চালাকি করার চেষ্টা করব না, আমি টাকাটা নিয়ে এক্ষুনি আসছি। একটা শর্ত, শর্ত? আপনাকে আধ ঘন্টার মধ্যে আসতে হবে। কি বলছেন? আধ ঘন্টার ভিতরে কি করে আসবো? রাস্তায় যে জ্যাম, 1 থেকে 1.5 ঘন্টা তো লাগবেই। কোনো কথা শুনতে চাই না। আপনাকে প্রথমেই বলেছি আপনি কোনো প্রশ্ন করবেন না, একটার পর একটা প্রশ্ন করে যাচ্ছেন। প্লিজ আপনি বুঝতে চেষ্টা করুন। আমার বাসা থেকে আপনি যে জায়গা বলছেন সেখানে যেতে 1 থেকে 1.5 ঘন্টা লাগবে, আধা ঘন্টা কি করে যাব? আরেকটা বিষয় আমি বুঝতে পারছি না, আপনার দরকার টাকা, সেটা পেলেই তো হলো। আমার কথা একটাই, আধ ঘন্টার মধ্যে আসবেন। আর যদি না আসেন... 1-1.5 ঘন্টা গেলে প্রবলেমটা কি? আপনি বারবার কেন প্রশ্ন করছেন? সময়ের মধ্যেই টাকা নিয়ে আসবেন। ওকে ওকে, আমি আধা ঘন্টার ভিতরেই আসছি। ওকে, আমি এখন থেকে সময় কাউন্ট করা শুরু করলাম। ওকে চল, আমি তোর সাথে যাব। না, আমি কোনো ঝুঁকি নিতে চাই না, কারণ এখানে আমার জীবনের প্রশ্ন জড়িত। কি বলিস? আরে ওকে তো ধরতে হবে। আমি ওকে ফলো করছি, বাট ও বুঝতে পারবে না আমি সিভিল ড্রেসে যাব। প্লিজ আপনি শান্ত হন।
তাড়াতাড়ি যাও ড্রাইভার, তাড়াতাড়ি। হ্যালো, আর কতক্ষণ লাগবে? আমি আসছি, আমি এক্ষুনি আসছি, আমি রাস্তায় আছি। আপনার হাতে আর মাত্র 15 মিনিট সময় আছে। জাস্ট 15 মিনিটস। জি জি, আমি 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 আই অন মাই ওয়ে। অনেক জ্যাম, গাড়ি জোরে চালানো যাচ্ছে না। এর মধ্যে যদি আপনি পৌঁছতে না পারেন, না 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 না, প্লিজ প্লিজ আমার সন্তানকে কিছু করবেন না। আমি চলে আসছি, যেভাবে হোক আমি চলে আসছি। ওকে। আমার সন্তানকে কিছু করবেন না। ড্রাইভার, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। কি রে হান্নান, তুই এখানে কি করছিস? আমার কথা বাদ দে। শোন, আমার মনে হয় এর পিছনে অন্য কোনো কাহিনী আছে। না হলে ওই লোকটি তোকে এভাবে সময় পেতে দিবে কেন? ওয়াই? তুই পুলিশের লোক, তুই অন্য কারণ খুঁজে বের কর। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি বললাম তার পিছনে অবশ্যই অন্য কোনো কারণ আছে। কারণ তুই খুঁজে বের কর। হ্যালো বস, ইয়েস রানা। ডাক্তার সাহেবের সাথে আরেকজন আছে। ওনারা দুজনে মিলে যেন কি পরামর্শ করছে। ওকে। আমাকে আবার কাজ করতে দে।
আপনার সাথে ওই লোকটি কে? না মানে উনি আমার পরিচিত, আমাকে দেখে কথা বলতে এগিয়ে আসলেন। Shut up, you damn! Go back! Go back! প্লিজ আপনি বুঝতে চেষ্টা, প্লিজ। এনি প্রবলেম? হ্যাঁ, ওরা ফোন করে জানতে চাইছে তুই কে। ওরা আমাকে ফলো করছে। বলিস কি? ওরা জানলো কি করে আমি পুলিশের লোক? ওরা সব জানে। প্লিজ হান্নান, ডোন্ট টক লাইক এ ফুল, জাস্ট গেট লস্ট। কোথায় যাচ্ছিস? হান্নান, ডোন্ট ডু দিস। হান্নান, প্লিজ ডোন্ট ডু দিস। ও গড। হ্যালো। আর কতক্ষণ লাগবে? হ্যাঁ বস, বস পুলিশ তো আমার দৌড়ে দিচ্ছে বস। হ্যালো, কাজটা ঠিক করলেন না। দ্য টাইম ইজ ওভার। প্লিজ আমার কথা শুনুন। আপনি পুলিশকে ইনফর্ম করেছেন। হাউ ডিয়ার ইউ! বিশ্বাস করুন আমি পুলিশকে কিছু বলিনি। শাট আপ, ইউ লায়ার! আমার কথা শুনুন, প্লিজ আমার কথা শুনুন। নো ম্যাটার। আপনার সন্তানকে আর পাবেন না। হোয়াট দ্য হেল ইউ আর টকিং? Yes. Sometime I talk like hell. I'm going to kill a baby. নো, প্লিজ
এতটা নিষ্ঠুর হবেন না। আমার সন্তানকে আপনি মারবেন না। আমার বাবা কোথায়? হ্যাঁ, কথা বলছো না কেন? আমার মেয়ে কোথায়? কি হয়েছে আমার মেয়ে? হানান ভাই, ও কথা বলছে না কেন? বলো না আমার মেয়ে কোথায়? বলো, বলো আমার মেয়ে কি হয়েছে বলো। হ্যাঁ বলো। ওকে ওকে, সামথিং রং। নিচে নাকি কিডন্যাপার গ্রুপের লোক দাঁড়িয়েছিল। পুলিশ কি? আমি নিশ্চিত ওরা মামনিকে কিছুই করেনি। কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। খুবই সিম্পল, ওরা মামনিকে মারলে টাকা পাবে না, এটাই ফাইনাল। যাই হোক, আমি দেখছি, আমি যে করি হোক ওকে খুঁজে বের করবই। নিউজ? ওই পুলিশটা সবসময় ওই বাড়িতেই থাকছে। তাই? তাহলে তো খেলা ভালোই জমে উঠেছে। ওকে, দেখি এই কুকুর বিড়ালের খেলায় কে যেতে কে হারে। তো এখন যাও। ওকে বস। হ্যালো, হ্যালো। Bastard! I will kill you! Behave yourself, doctor. কেন তুমি আমার সন্তানকে খুন করলে কেন? আপনি যথাসময়ে টাকা নিয়ে আসতে পারেননি, উপরন্তু পুলিশকে খবর দিয়েছেন। আমি পুলিশকে খবর দেইনি, আমার স্ত্রী পুলিশকে বলেছিল। এই জন্যই আমি আপনার মেয়েকে। তুমি আমার সন্তানকে খুন করলে কেন? কেন? আপনার মেয়ে এখনো বেঁচে আছে। কি বলছো? আমার মেয়ে বেঁচে আছে? আমি কখনো মিথ্যে কথা বলি না ডক্টর। আমার মেয়ে বেঁচে আছে?
কোথায়? শুনুন, আমি আপনাকে যেখানে আসতে বলবো সেখানে না না, কেউ জানবে না, কেউ জানবে না। ওকে, আমি কাউন্ট করা শুরু করলাম। আমি এক্ষুনি আসছি, এক্ষুনি। ক্যারি অন ক্লিয়ার? ইয়েস স্যার, ক্লিয়ার। ওকে, আপনার ওই দিকটা দেখুন, আমি কিছুক্ষণের ভিতরে আসছি। ওকে স্যার, ওভার। হান্নান ভাই, জি ভাবি বলেন। আপনার বন্ধু তো আবার বাইরে বেরিয়ে গেল, কিছু বলেনি। বলেন কি? সাথে করে টাকার ব্যাগটাও নিয়ে গেছে। হোয়াট? আমার না খুব ভয় লাগছে ভাই, আপনি একটু দেখবেন। ওকে ভাবি, আপনি টেনশন করবেন না, আমি দেখছি। কিছু একটা করেন, আমার না একদম ভালো লাগছে না ভাইয়া। তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করো। কি হলো, থামলে কেন? স্যার, গাড়ি নষ্ট হয়ে গেছে। নষ্ট? Damn it!
তাহলে আপনাকে শুট করব। কে আপনি? আমার সঙ্গে এমন করছেন কেন? আমার মেয়ে কোথায়? আহ! কিরে চৌধুরী, এই সময় আবার কে আসলো? ওকে তুই বস, আমি দেখছি। মামুনি তুমি? চৌধুরী, তুমি তুমি ডাক্তার সাহেব, আমার ছেলেটা কেমন আছে? কি? আলহামদুলিল্লাহ ভালো আছে, অপারেশন সাকসেসফুল। ওকে আমি কখন দেখতে পাবো? না, এখন তো আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হচ্ছে। দোয়া করেন, দোয়া করেন। ও আমার একমাত্র সন্তান, আমি কখন ওকে নিতে পারবো? আপনি ঘাবড়াবেন না পরীক্ষায়, আল্লাহর ইচ্ছায় সব ঠিক হয়ে যাবে। ও হ্যাঁ, আপনার কিন্তু অনেকটা ডিউজ জমা হয়ে আছে, মানে পেমেন্টটা না করলে কিন্তু আমার পক্ষে ট্রিটমেন্টটা কন্টিনিউ করার সমস্যা হবে। এগুলি তো প্রাইভেট হসপিটাল, বুঝতে পারেন আমি চাইলে অনেক কিছু করতে পারি না। আপনি চিন্তা করেন না ডাক্তার সাহেব, আমি যেভাবে পারি, যেখান থেকে পারি আমার টাকা ব্যবস্থা করে আপনাকে দিচ্ছি আমি। ওকে, লেটস হোপ ফর দ্য বেস্ট। কোথায়? ও দোস্ত, ভালো আছো দোস্ত? কেমন আছিস? আমি তো অবস্থা? তোর কাছে যাচ্ছিলাম, মানে দোস্ত কি তোর এমন লাগতেছে কেন? বল না। মানে আমার বাচ্চাটা যে ভর্তি করিয়েছি, হ্যাঁ? ও অপারেশন সাকসেসফুল, তাই? আচ্ছা ফাইন। কিন্তু দোস্ত অনেকগুলো টাকা লাগবে, আমি সব টাকা জোগাড় করতে পারিনি বন্ধু। কি বলিস? আরে ঘাবড়াইস তো, কি বল না, কি অবস্থা? আমাকে কত টাকা? বেশ টাকা লাগবে, কত টাকা? অনেক, মানে 40-50 হাজার টাকা বন্ধু। ও মাই গড, এত টাকা দোস্ত, আমার অবস্থা খুব খারাপ যাচ্ছে। আচ্ছা তুই সন্ধ্যায় আয়, আমি দেখ ম্যানেজ করে দেবো একটু। বন্ধু আমাকে হ্যাঁ। দেওয়া লাগবে, হ্যাঁ কিন্তু হ্যাঁ আমি হ্যাঁ, ইনশাআল্লাহ বাচ্চাটাকে ইনশাআল্লাহ আনতে তুই ম্যানেজ পারবো করে না। দেবো। ঠিক আছে।
পেমেন্টটা না করলে কিন্তু আমার পক্ষে ট্রিটমেন্টটা কন্টিনিউ করার সমস্যা হবে। আরে ফরিদ মিয়া, বসো বসো, কি খবর? জি ডাক্তার সাহেব, মানে আমি ইতস্তত করছো কেন? ডাক্তারের কাছে কিছু লোকতে নেই, বলো। যে মানে আমি সর্বসাকুল আমি কিছু টাকা ম্যানেজ করতে পেরেছি। কিছু টাকা? দেখো ফরিদ মিয়া, এটা হাসপাতাল, এটা কোনো কেনা বেচার জায়গা না যে দরদাম করবে। ডাক্তার সাহেব দেখেন, আমাকে কয়েকটা দিন সময় দেন, আমি ঠিক আপনার সবগুলো টাকা এনে দিতে পারবো। দেখো, এটা একটা প্রাইভেট হসপিটাল, তাছাড়া তোমার ছেলের যে অবস্থা, তাকে কতদিন লাইফ সাপোর্টে রাখতে হবে আমি বুঝতে পারছি না। বিলের টাকাটা প্রতিদিন বেড়েই যাচ্ছে, এই অবস্থায় হোয়াট ক্যান আই ডু? ডাক্তার সাহেব আমার ছেলেটাই সব। আমি আমি বুঝতে পারিনি এতগুলো টাকা এত বড় একটা বিল আসবে ডাক্তার সাহেব। আচ্ছা আচ্ছা, আমি দেখছি কি করা যায়। প্লিজ ডাক্তার সাহেব, আমাকে কিছুটা দিন সময় দেন প্লিজ। আচ্ছা বললাম তো, আমি দেখছি কি করা যায়। আপনি আমার একমাত্র সন্তান ছিল, আপনি ইচ্ছে করলে ওকে বাঁচাতে পারতেন। সামান্য কিছু টাকার জন্য বাচ্চাটা বাঁচলো না। সন্তান হারানোর ব্যথা যে কিরকম তীব্র হয়, নিষ্ঠুর হয়, এটা বোঝানোর জন্য আপনার সন্তানকে আমি কিডন্যাপ করেছি, তাকে মেরে ফেলার নাটক সাজিয়েছি। আমাকে ক্ষমা করবেন please। ক্ষমা চেয়ে আমাকে আর ছোট করো না ফরিদ মিয়া।
আজ আমি বুঝতে পারছি আমি তো ডাক্তার ছিলাম না, পশু ছিলাম। মানুষের শরীরে ছুরি চালিয়েছি, কেউ বেঁচেছে, কেউ মরেছে। প্রিয়জনের চোখের অশ্রু কখনো আমাকে স্পর্শ করেনি ফরিদ মিয়া। আমি শুধু টাকার হিসেব করেছি। আমি মানুষের সেবা করিনি ফরিদ মিয়া, আমি টাকার সেবা করেছি। তুমি আমাকে ক্ষমা করো। আমি তোমাকে কথা দিচ্ছি ফরিদ মিয়া, আজ থেকে আমি মানুষ হয়ে যাব। আমার ভেতরে সেই পশুটাকে তুমি ধরিয়ে দিয়েছ। আজ থেকে আমি মানুষের সেবা করব। আজ থেকে আমি মানুষের সেবা করব। আজ থেকে আমি মানুষের সেবা করব।